নমস্কার। এখন কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে এই মাটির থালার মধ্যে ডিজাইনগুলো। তোমরাও কীভাবে বাড়িতে এইরকম সুন্দর সুন্দর মাটির থালার মধ্যে ডিজাইন বানাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাটির থালার মধ্যে ডিজাইন শুধু এখন না, বিগত কয়েক বছর ধরেই কিন্তু এটা চলে আসছে। বহু শিল্পী তাদের নিজস্ব আইডিয়া ক্রিয়েট করছে এই মাটির থালার মধ্যে। আর তোমরাও কিন্তু এইগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, যারা কিনা একটু আধটু ডিজাইন করতে জানো। তো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে মাটির থালায় কী কালার ব্যবহার করি, কত নাম্বার তুলি ব্যবহার করি কলকার জন্য। তো সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না মাটির থালাটা কিভাবে আমি করলাম। প্রথমেই কিন্তু মাটির থালাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ চাইলে তোমরা ভিজিয়েও এটা রাখতে পারো, সেটা আমি আর ভিডিও করে দেখাইনি। আমি কিন্তু অনেকখানি এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিছুটা হালকা পরিমাণে শুকিয়ে নিয়ে কিন্তু কালার করাটা শুরু করেছি। কালার করার সময় কিন্তু তোমরা যেই কালারটা করতে চাইছো পুরোপুরি সেই কালারটাই একদম দিয়ে যাবে না। মাঝে মধ্যে তুলিটাকে জলের মধ্যে ডুবিয়ে তুলিটাকে ভিজিয়ে ভিজিয়ে মাটির থালাটার মধ্যে কালার করবে, তাহলে কিন্তু দেখবে কালার করতে অনেকটা সুবিধা হবে আর তুলিটা টানতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। শুধুমাত্র যদি কালার দিয়েই তোমরা পুরো থালাটাকে করতে যাও তাহলে কিন্তু তুলিটা হার্ড হয়ে যাবে এবং কালারটা করতেও তোমাদের অনেকটা পরিমাণে অসুবিধা হবে। থালা, বাটি, গ্লাস সমস্তটা কিন্তু কালার করা হয়ে গেলে তোমরা যেই কালারটাই করো না কেন সেটাকে ভালো করে শুকিয়ে নেবে, তারপরেই কিন্তু তার উপরে ডিজাইন করাটা শুরু করবে। যে কোনো ডিজাইন তোমরা করতে পারো থালার মধ্যে তোমাদের পছন্দ মতো, কিন্তু অবশ্যই কিন্তু থালা, গ্লাস, বাটি সমস্তটা বেস কালারটাকে শুকানোর পরেই কিন্তু তোমরা ডিজাইনটা করতে যাবে। নয়তো কিন্তু যে ডিজাইনটা করবে সেইটার সাথে বেস কালারটা লেগে গিয়ে একটা অন্যরকম জিনিস তৈরি হবে, যেটা কিন্তু আর তোমাদের ডিজাইনটা ভালোভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে না। এবার চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে মাটির থালার মধ্যে কী কালার আমি ইউজ করি। আমি সাধারণত অ্যাক্রিলিক কালার ব্যবহার করি ক্যামেলের। তো তোমরা যে কোনো কোম্পানিরই কিন্তু অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতে পারো। অ্যাক্রিলিক কালার ছাড়া আমি কখনো কোনো কালার ইউজ করিনি, তো সেই জায়গায় আমি বলতে পারবো না যে মাটির থালায় অ্যাক্রিলিক কালার ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করা যাবে কিনা। এই প্রশ্নটা আমাকে আগেও অনেকে করেছিল, তো তাই আমি বলে দিলাম এখানে। আর তো কত নাম্বার তুলি আমি ব্যবহার করি, কলকার ক্ষেত্রে আমি সবসময় 000 এবং 40 এই দুটো তুলিই ব্যবহার করে থাকি। আর কালারের ক্ষেত্রে কিন্তু এই কালারটাই আমি সবসময় ব্যবহার করে থাকি। আর যখন আমি বেস কালারটা করছিলাম তখন কিন্তু আমি 12 নাম্বার তুলিটা ব্যবহার করেছিলাম। তো তোমরা 12 নাম্বার, 10 নাম্বার এরকম কোনো মোটা তুলি দিয়েই বেস কালারটা করতে পারো। আর কলকার ক্ষেত্রে অবশ্যই তোমরা যদি সরু সরু কলকার মধ্যে করতে চাও তাহলে কিন্তু 000, 40 এই তুলি দুটো ব্যবহার করতে পারো। আর তোমাদের আরও একটা প্রশ্ন থাকে যে এগুলোতে খাওয়া যাবে তো, আর এগুলোতে কালার উঠবে না তো খাওয়ার সময়? একদমই না, এগুলো কিন্তু একদমই রং উঠবে না। আর আমি সবসময় অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করি, তো এগুলো খাওয়ার ক্ষেত্রে কিন্তু একদমই কালার উঠবে না, এটা কিন্তু গ্যারান্টি সহ বলে দিলাম। আর তোমরা এগুলো বারবারই কিন্তু ওয়াশ করে বারবার ব্যবহার করতে পারো। শুধুমাত্র তোমাদেরকে এই থালা সেটগুলো নরম সুতির কোনো কাপড় দিয়ে ওয়াশ করতে হবে এবং এগুলোকে একটু যত্ন করে তোমাদেরকে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা এগুলো বারবার পুনরায় এগুলো ব্যবহার করতে পারবে। আর তোমাদের এই মাটির থালা পেন্টিং নিয়ে যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি পরবর্তী ভিডিওতে বা কমেন্টেই তোমাদেরকে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো আর পুরো ডিজাইনটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে আমার করা এই ডিজাইনটা কেমন হয়েছে। আর এটা আমার খুবই একটা আর্জেন্ট অর্ডার ছিল, তাই খুব তাড়াহুড়োর মধ্যে এক দিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আমি ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই জানাবে যে এই ডিজাইনটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে আমার ভিডিওগুলো দেখে তোমরাও কিছু শিখতে পারো। আমি আরও অনেক ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই কিন্তু তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে।